ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। আজ শুরু করব ডিসকাশন গ্রাম পঞ্চায়েত এক্সামকে লক্ষ্য করে 20 ইডিয়মস যেগুলো রিলেটেড টু ওয়ার্ড যুদ্ধের সঙ্গে সম্পর্কিত। আগের ক্লাসে আমি ডিসকাস করেছি 20 ইডিয়মস যেগুলো ফার্মার এবং ফার্মিংয়ের সঙ্গে যুক্ত। আজকে এগুলো সম্পূর্ণ যুদ্ধের সঙ্গে সম্পর্কিত। ওকে, তো আমরা একটু বলে রাখি যে শুধুমাত্র এইগুলো যে গ্রাম পঞ্চায়েতেই পরীক্ষায় কাজে লাগবে এরকম না, আদার্স স্টেট গভর্নমেন্টের যে এক্সাম বা সেন্ট্রালের যে এক্সাম সবার জন্যই, মানে সমস্ত এক্সামের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নিই। অ্যাট ড্যাগার্স ড্রন, এই ইডিয়ামসটা অনেকবার পরীক্ষা এসেছে, বিভিন্ন প্রিলিমিনারি পরীক্ষা এসেছে। দেখো এটা মানে অ্যাকচুয়ালি কি বোঝায়, এটার অ্যাকচুয়াল মানে হচ্ছে কি না, তিক্ত শত্রুতা। তিক্ত শত্রুতা। দেখো এখানে যে অপশানগুলো আছে, ফ্রেন্ডলি রিলেশন মানে কি বন্ধুত্বের সম্পর্ক, ফাইট উইথ ওয়েপন যুদ্ধ করা আগ্নেয়াস্ত্র নিয়ে, ইন স্টেট অফ হস্টিলিটি যেখানে হচ্ছে সম্পর্কটা কি অবস্থা আছে, খারাপ অবস্থায় আছে, তিক্ত অবস্থায় আছে, টু মেক পিস শান্তি প্রস্তাব রাখা, শান্তি চুক্তি স্থাপন করা। তো দেখো এখানে যেটা আছে, তাহলে আনসার কিন্তু এটা ইন এ স্টেট অফ হোস্টিলিটি। কারণ আমরা ইন এ স্টেট অফ হোস্টিলিটি বলতে কি শত্রুতাপূর্ণ অবস্থাকে বুঝিয়ে থাকি, তাই আমরা এটা আনসার করছি। কিন্তু পরীক্ষা অনেক সময় এই ইন এ স্টেট অফ হস্টিলিটি থাকে না, কি থাকে, বিটার লিখে রাখবে এটা প্রত্যেকেই, বিটার এনমিটি তিক্ত শত্রুতা সেন্সে। ওকে, এনমিটি ENMITY। 2 নম্বর, বুড়ি দ্য হ্যাচেট। এই বুড়ি দ্য হ্যাচেট মানে কি না, আমাদের এই ইডিয়ামসটা মনে রাখতে হবে এরকমভাবে যে শান্তি স্থাপন করা বা মীমাংসা করা, এই সেন্সে। দেখো এখানে স্টার্ট এ ওয়ার, হাইড এ ওয়েপন, মেক পিস, প্ল্যান অ্যান্ড অ্যাটাক, এটা মানে হচ্ছে যুদ্ধ শুরু করা, অস্ত্র লুকিয়ে রাখা, এটা মানে হচ্ছে শান্তি স্থাপন করা বা চুক্তি করা, যেটাই বলি না কারণ, তাহলে এটা আনসার হচ্ছে। ওকে, এটা মানে যুদ্ধের পরিকল্পনা করা বা আক্রমণের পরিকল্পনা করা। তা 2-এর আনসার হলো সি। 3 নম্বর, ড্র দ্য ফার্স্ট ব্লাড। ড্র দ্য ফার্স্ট ব্লাড বলতে আমরা কি বুঝি, বাংলায় এটার মানে হচ্ছে প্রথম আঘাত হানা বা আক্রমণ শুরু করা। কি বললাম, প্রথম আঘাত হানা বা আক্রমণ শুরু করা। দেখো এখানে যেটা আছে, টু বিগিন অ্যান অ্যাটাক, টু সারেন্ডার, টু এসকেপ, টু নেগোসিয়েট। তাহলে পরিষ্কার বুঝতে পারছো এটা মানে হচ্ছে টু বিগিন অ্যান অ্যাটাক, আক্রমণ শুরু করা। তাহলে আমাদের এই ইডিয়ামসের সঙ্গে ম্যাচ করছে মানে, এবং এটা আমরা আনসার বলছি। কিন্তু বাকিগুলোর একটু মানে দেখে নিই। টু সারেন্ডার মানে আত্মসমর্পণ করা, এসকেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া, নেগোসিয়েট মানে হচ্ছে বোঝাপড়া করা। এই ওয়ার অফ ওয়ার্ডস, এই ওয়ার অফ ওয়ার্ডস মানে কি না, তীব্র বাঘ বিতণ্ডা হওয়া। বাংলা বললে ইডিয়ামসটার মানে হয় তীব্র বাঘ বিতণ্ডা করা। তাহলে ফিজিক্যাল ফাইট না, কারণ তীব্র বাঘ বিতণ্ডা যখন হয় মুখে মুখে তর্ক, জোরালো বিতর্ক তর্ক, এই যে সেন্সটা। অ্যাংরি আর্গুমেন্ট, এটা আনসার, কারণ এই অ্যাংরি আর্গুমেন্ট মানে হচ্ছে রেগে গিয়ে তর্ক করা বা বিতর্ক করা। রিটেন এগ্রিমেন্ট মানে লিখিত চুক্তি হবে না। সিক্রেট প্ল্যান মানে হচ্ছে কি না, যেটা সিক্রেট প্ল্যান বলতে আমরা বুঝি গোপন পরিকল্পনা। তাহলে আনসার কোনটা হলো না, 4-এর বি। 5 নম্বর দেখব, ফাইট টুথ অ্যান্ড নেল। ফাইট টুথ অ্যান্ড নেল মানে হচ্ছে প্রচণ্ডভাবে লড়াই করা। কি বললাম, প্রচণ্ডভাবে ক্ষিপ্তভাবে লড়াই করা। যা আমরা অপশান দেখছি, দেখো, ফাইট ভেরি ফিয়ার্সলি, রান অ্যাওয়ে, মেক পিস, লস এ ব্যাটেল। তাহলে প্রচণ্ড
ভাবে লড়াই করা, ক্ষিপ্তভাবে লড়াই করা বললে ফাইট ভেরি ফিয়ার্সলি আমরা আনসার বলতে পারি, কারণ এটা মানে হচ্ছে তাই। এই ফিয়ার্সলি মানে ক্ষিপ্ত বা প্রচণ্ডভাবে, ঠিক আছে, এই সেন্সে বোঝায়। এটা একটা অ্যাডভার্ব, ওকে, এলওয়াই আছে। রান অ্যাওয়ে মানে হচ্ছে এসকেপ, যে সেন্সটা চলে যাওয়া বা পালিয়ে যাওয়া সেন্সে, এটা মানে শান্তি স্থাপন করা। লস এ ব্যাটেল মানে যুদ্ধে পরাজিত হওয়া। এ ব্যাটেল অফ উইটস, দেখো এই উইট মানে হচ্ছে নলেজ বা জ্ঞান বা ইন্টেলিজেন্স, তাহলে এখানে বুদ্ধির যুদ্ধ, ব্যাটেল মানে যুদ্ধ, এরকম বোঝালে এটার বাংলা মিনিংয়ে আমরা বলে থাকি কি না বুদ্ধির লড়াই, ওকে। তাহলে ফিজিক্যাল ওয়ার নয়, মিলিটারি ট্রেনিং নয়, ওয়েপন টেস্টিং নয়, যেটা হবে কম্পিটিশন অফ ইন্টেলিজেন্স, বুদ্ধির লড়াই বা প্রতিদ্বন্দ্বিতা, ওকে। তাহলে আনসার কোনটা? 6-এর বি। ক্রস সোর্ডস, এই ক্রস সোর্ডস মানে কি? তোমাকে প্রথমে এর বাংলাটা জেনে নিতে হবে, তর্ক বা সংঘর্ষে জড়ানো। কি বললাম? ক্রস রোডস মানে হচ্ছে তর্ক বা সংঘর্ষে জড়ানো। তাহলে দেখো এগ্রি উইথ সামওয়ান মানে কি? কারোর সঙ্গে একমত হওয়া। আর্গিউ অর ফাইট, এটা মানে হচ্ছে তর্ক বা যুদ্ধ করা, সংঘর্ষ করা। জয়েন অ্যান আর্মি, আর যেটা বলেছে এটা সেনাবাহিনীতে যোগদান করা। সারেন্ডার মানে হচ্ছে গ্রুপ ভার্ব হিসাবে কি হয়? গিভ ইন, ঠিক আছে, সারেন্ডার সেন্সে। তাহলে একমাত্র অপশান যেটা আমরা পাচ্ছি, সরি, আর্গিউ অ্যান্ড ফাইট, এটা আনসার হচ্ছে, ওকে। ক্রস সোর্ডস মানে হচ্ছে কি? আর্গিউ অ্যান্ড ফাইট, তর্ক বিতর্কে জোড়ানো বা তর্ক বা সংঘর্ষে জোড়ানো। টু টেক আপ আর্মস, এই 8 নাম্বার যেটা আছে, টু টেক আপ আর্মস বলতে কি না যুদ্ধে অংশগ্রহণ করা বা লড়াই শুরু করা। দেখো দুটো একটা হয়, যে টু টেক আপ আর্মস মানে হচ্ছে যে টু স্টার্ট ফাইটিং, ওকে। টু ড্রপ ওয়েপন্স মানে কি? অস্ত্র ফেলে দেয়া। এই ড্রপ মানে ফেলে দেয়া, ওয়েপন্স বলতে অস্ত্র, তাহলে অস্ত্র ফেলে দেয়া। টু স্লিপ মানে হচ্ছে ঘুমানো। এরপরে যেটা আছে দেখো, যেটা টু নেগোসিয়েট মানে আলাপ আলোচনা করা, ওকে। 9 নাম্বার, এ স্টর্ম ইন এ টি কাপ, স্টার চিহ্ন দেবে, এটা বিভিন্ন সময় পরীক্ষায় দিয়েছে। এ স্টর্ম ইন এ টি কাপ বলতে বাংলা মানে কি না তুচ্ছ বিষয়কে বড় করে দেখানো, ছোট প্রবলেমকে অতিরিক্ত বড় করে দেখানো। তাহলে এ গ্রেট ওয়ার মানে ভীষণ যুদ্ধ বা বড় যুদ্ধ, এটা হচ্ছে না। এ ভিক্টরি মানে হচ্ছে কি বলো, বিজয় বা জয়লাভ করা, হচ্ছে না। ব্যাটেল প্ল্যান মানে কি? যুদ্ধ পরিকল্পনা। তাহলে পড়ে রয়েছে যে অপশানটা স্মল প্রবলেম এক্সাজারেটেড, এই এক্সাজারেটেড মানে হচ্ছে অতিরঞ্জিত বা বড় করে দেখানো, ছোট সমস্যাকে বড় করে দেখানোর যে মিনিং ইডিয়ামসের মাধ্যমে এই স্টর্ম ইন এ টি কাপ প্রকাশ করে। তাই আনসার হলো 9-এর বি। 10-এর, লিভ নো স্টোন আনটার্নড, দেখো এটা একটা ডিটারমিনেশন বা দৃঢ় সংকল্প বোঝাতে আমরা অনেক সময় এই ইডিয়ামসটা ব্যবহার করে থাকি। মানে সব রকমভাবে চেষ্টা করা। ডিস্ট্রয় এভরিথিং মানে ধ্বংস করে দেওয়া। ট্রাই এভরি পসিবল মেথড, সব রকমভাবে চেষ্টা করা। স্টপ ফাইটিং, বলো স্টপ ফাইটিং, এখানে যেটা আছে যুদ্ধ থামানো সেন্সে, ওকে। হাইড ফ্রম এনিমিজ বলতে কি না শত্রুর কাছ থেকে লুকানো, হাইড মানে লুকানো, শত্রুর কাছ থেকে লুকানো। তাহলে আনসার কোনটা? ট্রাই এভরি পসিবল মেথড, সব রকমভাবে চেষ্টা করা। দ্য ব্যাটেল ইজ হাফ ওন মানে হয়েছে যে ভালো শুরু হয়েছে, মানে অনেক সময় বলে না যে তোমার শুরুটা খুব ভালো হয়েছে, এই দ্য ব্যাটেল ইজ হাফ ওন মানে শুরুটা কারো ভালো হয়েছে, এই সেন্সটাকে বোঝানোর জন্য। তাহলে কমপ্লিট ডিফিট কখনো হচ্ছে না, মানে সম্পূর্ণ পরাজয়। এ গুড স্টার্ট হ্যাজ বিন মেড মানে ভালো শুরুয়াত বা শুরু হয়েছে, তার আনসার এটা হলো। ওয়ার ইজ ওভার মানে যুদ্ধ শেষ। এনিমি হ্যাজ ওন
শত্রু জয়ী হয়েছে, তাহলে এগুলোর মধ্যে একটা হচ্ছে না, আনসার হচ্ছে এটা। 12 নাম্বার, হোল্ড ওয়ানস গ্রাউন্ড। এই হোল্ডস ওয়ান গ্রাউন্ড মানে হচ্ছে নিজের অবস্থানে, নিজের জায়গায় অটল থাকা, তাই তো? নিজের জায়গা বা নিজের অবস্থানে অটল থাকা। তাহলে রিট্রিট মানে পিছু ওঠা। মেনটেন পজিশন মানে হচ্ছে নিজের অবস্থান ধরে রাখা, আনসার এটা। সারেন্ডার অলরেডি অনেকবার পড়েছি আমরা, নথি স্বীকার করা, ওকে। অ্যাটাক সাডেনলি মানে হচ্ছে হঠাৎ আক্রমণ করে দেওয়া, হঠাৎ আক্রমণ করা, আনসার বি। বাইট দ্য ডাস্ট। এই বাইট দ্য ডাস্ট আমরা খুব কমন একটা এডিয়ামস, যেটা বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে। এটার মানে হচ্ছে পরাজিত বা নিহত হওয়া। কি বললাম? বাইট দ্য ডাস্ট মানে হচ্ছে যে পরাজিত বা নিহত হওয়া। তাহলে উইন এ ওয়ার হচ্ছে না, একটা যুদ্ধ জেতা হলো না। মেক এ প্ল্যান পরিকল্পনা করা হলো না। এসকেপ মানে চলে যাওয়া। কিন্তু ফেস ডিফিট অর ডেথ পরিষ্কার বলা আছে কি কোনো হেরে যাওয়ার সম্মুখীন, হারের সম্মুখীন হওয়া বা মৃত্যুর সম্মুখীন হওয়া, তাহলে আনসার এটা। ফাইট এ লুজিং ব্যাটেল মানে আমরা এটা বাংলা হিসাবে দেখলে বলা হয় ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও চেষ্টা করা। মানে কোনো একটা যুদ্ধ হেরে যাব বা কোনো একটা ম্যাচ হেরে যাবে, সেটা জেনেও আপ্রাণ চেষ্টা করা, তখন আমরা ফাইট এ লুজিং ব্যাটেল এটা বলে থাকি ইডিয়াম হিসাবে। তো এর আনসার হচ্ছে ট্রাই সামথিং আনলাইকলি টু সাকসিড। ট্রাই সামথিং আনলাইক টু সাকসিড মানেই হচ্ছে ব্যর্থ হওয়ার চান্স আছে, তার সত্ত্বেও চেষ্টা করা, ওকে। ফাইট ফর ভিক্টরি, বলো বিজয়ের জন্য লড়াই করা। উইন ইজিলি, সহজেই জিতে যাওয়া। অ্যাভয়েড কনফ্লিক্ট, দ্বন্দ্ব এড়ানো বা সংঘাত এড়ানো। 15 নাম্বার কি আছে দেখো, স্টার চিহ্ন দিয়ে রাখবে এটা। কল এ ট্রুস। এই কল এ ট্রুস আমরা কখন ইউজ করে থাকি? যখন সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা, মানে যুদ্ধ চলছে, দু দেশের মধ্যে যুদ্ধ চলছে, হঠাৎ করে বলা হলো যে এই কারণে যুদ্ধ কিছুদিনের জন্য বন্ধ রাখা হলো, তখন আমরা কল এ ট্রুস এই টার্মটা ইউজ করি। স্টপ ফাইটিং টেম্পোরারিলি মানে পার্মানেন্টলি নয়, টেম্পোরারি হলে এই টার্মটা আমরা ইউজ করি। ডিক্লেয়ার ওয়ার, বলো যুদ্ধ ঘোষণা করা। অ্যাটাক এনিমি, শত্রুকে আক্রমণ করা। প্রিপেয়ার ওয়েপন্স, বলো যে প্রিপেয়ার মানে প্রস্তুত হওয়া, তাহলে অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হওয়া বা অস্ত্রশস্ত্র প্রস্তুত করা, একই বিষয়। ওয়ারপথ। ওয়ারপথ বলতে কি, এই টার্মটা আমরা ইউজ করে থাকি মানে আক্রমণের উদ্দেশ্যে যদি কেউ রেগে থাকে বা ক্ষুব্ধ থাকে, মানে তার ইচ্ছা আক্রমণ করবে, তার জন্য সে রেগে আছে, তখন আমরা ওয়ারপথ মানে যুদ্ধের পথ ছাড়া সে কিছু দেখতে পাচ্ছে না, তার মানে কি আক্রমণ করবে, সবসময় ক্ষিপ্ত হয়ে রয়েছে। অ্যাংরি ইন্টেনশন টু অ্যাটাক, অ্যাংরি ইন্টেনশন টু অ্যাটাক এটা হচ্ছে আনসার, রেগে রয়েছে আক্রমণ করার জন্য। পিসফুল রোড হবে না, শান্তির রাস্তা, শান্তিপূর্ণ রাস্তা, শান্তির পথ হচ্ছে না। ট্রাভেল রুট। ভিক্টরি সেলিব্রেশন, ভিক্টরি সেলিব্রেশন মানে কি জয়লাভ করেছে তার উদযাপন বলতে পারি আমরা, ওকে। থ্রো ডাউন দ্য গন্টলেট, থ্রো ডাউন দ্য গন্টলেট বিভিন্ন পরীক্ষায় এটা আমরা দেখেছি ইডিয়মস হিসেবে, প্রচুর বার পরীক্ষা এসেছে। এটা মানে হচ্ছে কাউকে চ্যালেঞ্জ করা, চ্যালেঞ্জ জানানো, ওকে। তাহলে চ্যালেঞ্জ সামওয়ান। অ্যাকসেপ্ট ডিফিট মানে হচ্ছে পরাজয় স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া, ওকে। মেক পিস শান্তি স্থাপন করা হলো না আনসার। হাইড ওয়েপন্স মানে অস্ত্র লুকিয়ে রাখা। 18 নাম্বার দেখব আর্ম ইন আর্ম। এই আর্ম ইন আর্ম বিভিন্ন সময় যখন গোটা বিশ্বে দু দেশের মধ্যে গণ্ডগোল বা ঝগড়া যুদ্ধ চলছিল, একটা শান্তি প্রক্রিয়া আয়োজন করা হয়েছে, তখন এক দেশ আর এক দেশকে কী করে সমর্থন করে। দুটো গোষ্ঠী থাকলে
দেখা যায় যে একটা দেশকে আর একটা দেশ সমর্থন করছে, তখন আমরা হাতে হাত মিলিয়ে বা আর্ম ইন আর্ম ইডিয়ামসটা ব্যবহার করি, যার মানে হচ্ছে সাপোর্টিং ইচ আদার। তাহলে সাপোর্টিং ইচ আদার মানে কি? হাতে হাত মিলিয়ে সাপোর্ট করা। ফাইটিং টুগেদার মানে কি? একসঙ্গে যুদ্ধ করা। রানিং অ্যাওয়ে মানে হচ্ছে চলে যাওয়া। ওকে। অ্যাটাকিং এনিমিজ, শত্রুকে আক্রমণ করা। কোল্ড ওয়ার, এই টার্মটা আমরা বিভিন্ন সময় শুনেছি ঠান্ডা যুদ্ধ হিসাবে। তো ঠান্ডা যুদ্ধ মানে সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ হচ্ছে না, কিন্তু দু দেশের মধ্যে একটা কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। মানে কেউ ডাইরেক্ট ফাইটিং হচ্ছে না, অস্ত্র নিয়ে ফাইটিং হচ্ছে না, কিন্তু দু দেশের মধ্যে শত্রুতার সম্পর্ক রয়েছে, তখন আমরা এই কোল্ড ওয়ার টার্মটা ব্যবহার করি। এই জন্য এখানে আনসার হবে হস্টাইল রিলেশন উইদাউট ডাইরেক্ট ফাইটিং। সরাসরি যুদ্ধ হচ্ছে না, কিন্তু তাদের মধ্যে একটা তিক্ত সম্পর্ক রয়েছে, তখন আমরা বলি কোল্ড ওয়ার। ঠিক আছে। ওয়ার ইন উইন্টার মানে শীতকালে যুদ্ধ, মোটেও না। এই শর্ট ব্যাটেল, শর্ট ব্যাটেল বলতে আমরা কি বুঝি বলো? না, স্বল্পস্থায়ী যুদ্ধ, স্বল্পস্থায়ী যুদ্ধ। পিসফুল পিরিয়ড, শান্তির সময় বা শান্তিপূর্ণ সময়। 20 নাম্বার, বিট সোর্ডস ইন্টু প্লগ শেয়ার্স। বিট সোর্ডস ইন্টু প্লগ শেয়ার মানে হচ্ছে যুদ্ধ থেকে শান্তির পথে ফেরা। মানে অনেক দিন ধরে যুদ্ধ চলছে, যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দীর্ঘদিন ধরে চলছে, এবার আস্তে আস্তে দু দেশই ঠিক করলো যে যুদ্ধ থেকে শান্তির পথে ফিরবে। সুতরাং কনভার্ট ফ্রম ওয়ার টু পিস, কনভার্ট ফ্রম ওয়ার টু পিস, এটা হচ্ছে বিট সোর্স ইন্টু প্লগ শেয়ার মিনস। প্রিপেয়ার ফর ওয়ার, যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া। ডিস্ট্রয় ওয়েপন্স, আগ্নেয়াস্ত্র ধ্বংস করে দেওয়া। উইন এ ব্যাটেল। তাহলে কিন্তু আনসার হচ্ছে 20 বি। দেখো, তোমাদের 20 ইডিয়াম ডিসকাস করা হলো। তোমাদের যারা ইন্টারেস্টেড, যারা মনে করছো আমার পিডিএফগুলো তোমাদের দরকার বা প্রয়োজন আছে, তারা এই অ্যাপ রাইজ অ্যান্ড শাইন ডাউনলোড করতে পারো, সেখানেও পাবে। বা দ্য ইংলিশ মেন্টর টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে জয়েন করলেও তুমি পাবে এই পিডিএফগুলো, এবং ভিডিওগুলো পরপর দেওয়া আছে, সেখানেও তুমি পেয়ে যাবে লিঙ্কগুলো। ওকে, ধন্যবাদ প্রত্যেককে। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। ওকে।